ওয়েলকাম ব্যাক টু নার্সিং পাঠশালা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আজকে একটা সম্পূর্ণ অন্যরকম টপিক নিয়ে তোমাদের কাছে এসেছি এবং আজকে কোনো পড়াশোনা হবে না। কি হবে তাহলে আজকে? আজকে পড়াশোনার প্ল্যানিং হবে, তাই তো? সামনেই এক্সাম, আর কতদিন বাকি রয়েছে? ক্যালেন্ডার নিয়ে বসেছি তোমাদের চোখের সামনে দেখিয়ে দেওয়ার জন্য যে ঠিক কতটা দিন বাকি রয়েছে তোমাদের এক্সামের। তো দেখে নাও, আজ হচ্ছে 7 তারিখ, পরীক্ষা কবে? 19 তারিখ। তাহলে ক সপ্তাহ রয়েছে? 6 উইকস অনলি। মাত্র 6টা সপ্তাহ সময় রয়েছে। সাবজেক্ট কটা? পোস্ট বেসিকের জন্য 12টা, আর এমএসসির জন্য 15টা। তাহলে এতগুলো সাবজেক্ট এই কটা দিনের মধ্যে কিভাবে কমপ্লিট হবে? প্ল্যান কি কিছু করেছো? যদি না করে থাকো তাহলে চলে এসো, আমি তোমাদের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি, সেটা শোনো, দেখো তোমাদের কেমন লাগে। প্রথমেই বলি, যারা অলরেডি অনেকদিন ধরে পড়াশোনা করছো, তোমরা যেভাবে পড়াশোনা করছো সেভাবেই করে যাও এবং পরীক্ষার আগে পুরো টাইমটাকে জাস্ট একটু স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করে নাও। আর যারা সদ্য সদ্য শুরু করেছো, কিছুদিন আগে শুরু করেছো, তোমাদের জন্য বিশেষ করে তোমরা একটুখানি বেশি জোর দিতে হবে তোমাদের পড়াশোনার জন্য, ঠিক আছে? তো প্রথমেই বলি যে কিভাবে এই টোটাল টাইমটাকে তোমরা ভাগ করবে, সেটা একটুখানি আমি স্ট্র্যাটেজি একটা দিই, এরপর তোমরা তোমাদের নিজের স্ট্র্যাটেজিও কাজে লাগাতে পারো। আমার যেটা সবসময় মনে হয় যে একটা বড় সাবজেক্টের সাথে একটা ছোট সাবজেক্ট রাখলে দুটো একসাথে পড়া হয়ে যায়, বা একটা বড় সাবজেক্ট সবসময় পড়তে ইচ্ছে করে না একটানা। তো সেই কারণে একটা বড় সাবজেক্টের সাথে একটু ছোট সাবজেক্ট দিয়ে দিলে অনেকটা তাড়াতাড়ি পড়াটা হয়ে যায়। তো এরকম ভাবে আমার মনে হয়, সেই জন্য আমি এই সাবজেক্টগুলোকে একসাথে কম্পাইল করে দিই। তো অ্যানাটমি ফিজিওলজির সাথে মেডিকেল সার্জিক্যাল নার্সিং রাখা থাকে। তো এটা বেশ বড় একটা সাবজেক্ট, তো সেই জন্য এটা পড়তে অনেকটা বেশি সময় লাগবে এবং এটা তুমি শুরুতেই পড়ে নাও, কারণ এখন ব্রেন একটুখানি ফাঁকা রয়েছে। এই জায়গাটায় তুমি এই নতুন সাবজেক্ট বা একটু কঠিন সাবজেক্টটা তুমি পড়তে পারবে বাকিগুলোর তুলনায়। তাহলে প্রথমে তুমি 1 সপ্তাহ থেকে 7 8 দিন 9 দিন সময় নিতে পারো প্রথমে অ্যানাটমি ফিজিওলজিটাকে কমপ্লিট করার জন্য। তাহলে তুমি যদি শুরু করো এই 7 তারিখ থেকে শুরু করে 13 বা এখান থেকে 15 অব্দি টাইম নাও, যার মধ্যে এই অ্যানাটমি, ফিজিওলজি, মেডিকেল সার্জিক্যাল নার্সিং এই সাবজেক্টটা তোমার কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এরপরে আর 5 দিন থেকে 6 দিন টাইম তুমি নিতে পারো। নেক্সট একটা সাবজেক্ট ধরে নাও তুমি অবস নিচ্ছ, প্লাস তার সাথে তুমি নিয়ে নিচ্ছ, অবসের সাথে ধরো তুমি ফার্মা নিতে পারো, অবসের সাথে নিতে পারো ফার্মাকোলজি। বেশ, এরপরে এই কটা দিন, 4 দিন থেকে 5 দিন, এই 5 দিন টাইম তুমি আরেকটা সাবজেক্ট নাও। এখানে তুমি চাইল্ড হেলথ নার্সিং নাও, তার সাথে তুমি নিউট্রিশন নিয়ে নাও। এবার এই 27 তারিখ থেকে 30/1 এই টাইমটায় পুজো রয়েছে 1 2 তারিখ অব্দি। তাহলে এই টাইমটায় তো খুব বেশি পড়াশোনা হবে না, কম কম পড়াশোনা হবে। তো এই জায়গাটায় তুমি নার্সিং ফাউন্ডেশন রাখতে পারো, যেটা অনেকটা সহজ একটা সাবজেক্ট, মোটামুটি সবারই এটা আয়ত্তের মধ্যে থাকে। তাহলে নার্সিং ফাউন্ডেশন নিয়ে নাও, তার সাথে একটু মাইক্রোবায়োলজি নিয়ে নাও। তাহলে এটা হয়ে গেল। পুজোর সময়টাতে একটু বেশি পড়তে ইচ্ছেও করবে না, একটু ঠাকুর দেখাও থাকবে, আর একটু কম কম করে পড়াও হবে। এটা হয়ে গেল। এরপরের টাইমটাতে আরো সাবজেক্ট রয়েছে, দুটো বড় বড় এবং দুটো ছোট ছোট। তাহলে এখানটায় মেন্টাল হেলথ নিতে পারো 5 দিন বা 6 দিন টাইম নিয়ে। 1 2 3 4 5 6 8 তারিখ অব্দি 6 দিন টাইম নাও। মেন্টাল হেলথ নার্সিং প্লাস এটার সাথে সাইকোলজি, ঠিক আছে? সাইকোলজি। এবার তারপরে 8 6টা দিন টাইম নাও, যেটার মধ্যে তুমি কমপ্লিট করবে আরেকটা কি রয়েছে, কমিউনিটি কমিউনিটি হেলথ নার্সিং প্লাস সোশিওলজি। হয়ে গেল। তাহলে তোমার টোটাল 6টা বড় সাবজেক্ট, 6টা ছোট সাবজেক্ট কমপ্লিট। এবার বাকি পরীক্ষার আগে আর 4 দিন সময় রয়েছে। এবার এমএসসির স্টুডেন্টরা বলবে, তাহলে ম্যাডাম আমাদের বাকি 3টে সাবজেক্ট আমি কবে পড়বো? তোমাদেরকে কি করতে হবে, এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য যে ডেটগুলো আমি দিলাম, যতটা করে টাইম দিলাম, প্রত্যেকটা থেকে 1 দিন করে কমাতে হবে। 1 দিন করে কমিয়ে যে টাইমটা তোমার বাঁচবে সেটা তুমি ওই সাবজেক্টটার জন্য পার্টিকুলারলি রাখতে পারো, ঠিক আছে? এবার তুমি নার্সিং ম্যানেজমেন্ট, এডুকেশন, নার্সিং রিসার্চ, তো ম্যানেজমেন্টের জন্য 2 দিন রাখো, এডুকেশনের জন্য 2 দিন রাখো, আর রিসার্চের জন্য 3 দিন রাখো, 7 দিন। তাহলে 6টা সাবজেক্টের প্রত্যেক দিন প্রত্যেকটা থেকে 1 দিন করে বেরোলে 6 দিন তোমার এমনিই বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইভাবে তুমি করে নাও তোমার শিডিউল, তোমার সুবিধে মতো, তোমার পছন্দ সাবজেক্ট মতো। এমন নয় যে আমি যেটা দিচ্ছি সেটাই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তো তুমি এইভাবে প্ল্যান করতে পারো। এবার কথা হচ্ছে যে কি পড়বো, থিওরি বই পড়বো না এমসিকিউ পড়বো নাকি কি পড়বো? তো সেটার জন্য বলি, থিওরি যদি তুমি না পড়ে থাকো এখনো পর্যন্ত একটুও, তাহলে এখন আর থিওরি পড়ে লাভ নেই, কারণ তোমার মাথায় এত কিছু ঢুকবে না। প্রচুর থিওরি রয়েছে, থিওরি বুক বা সিনপসিস যদি দেখো প্রচুর রয়েছে। তাহলে তুমি কি করবে,
তুমি একটা কাজ করো, টার্গেট হাই যদি তোমার কাছে থাকে বা পিয়ার যাদব যদি তোমার কাছে থাকে, যেটাই আছে তোমার কাছে, সেখান থেকে সিনপসিসটা একটু পড়ো। টার্গেট হাই থাকলে সেখানে কিছু গোল্ডেন পয়েন্টস থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে, যেখানে তোমার প্রায় 50-60টা এরকম করে কিছু ডট ডট করে করে গোল্ডেন পয়েন্টস থাকে। তো সেই গোল্ডেন পয়েন্টস গুলোকে রিডিং দিতে পারো, এমসিকিউ পড়তে পারো, এবং তার সাথে সাথে ইউটিউব ভিডিওকে ফলো করতে হবে তোমাকে। কেন? কারণ তোমার থিওরি পড়া নেই, তাহলে থিওরির কনসেপ্ট গুলো তোমাকে ভিডিও দেখে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো আমার চ্যানেলে প্রচুর ভিডিওস রয়েছে, লাস্ট মিনিট রিভিশন সিরিজ দেখতে পারো, র্যাপিড রিভিশন সিরিজ দেখতে পারো, এরকম কিছু রিভিশন সিরিজ রয়েছে, 3টে রিভিশন সিরিজ রয়েছে। তো সেগুলো থেকে তুমি কি করতে পারো, পড়াটাকে, রিভিশনটাকে কমপ্লিট করে নিতে পারো। ইউটিউবে গিয়ে প্লেলিস্ট সেকশনে যাবে এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে এখানে দেখো কিছু ফাইল করে করে দেওয়া রয়েছে। স্মল সাবজেক্ট থেকে তুমি ছোট সাবজেক্টগুলোর কিছু ভিডিও বা ইম্পর্টেন্ট কোশ্চেন পাবে। এখানে তুমি মডেল টেস্ট পেপার 2025 এটা এই সিরিজটা পুরোটা কমপ্লিট করবে। ফ্রি মক টেস্টের পেপার ডিসকাশন, যেগুলো অলরেডি ফ্রি মক টেস্ট হয়েছিল, সেখানে কিছু পেপার ডিসকাস করা রয়েছে, সেটা তুমি দেখতে পারো। তারপরে তোমার এখানটায় রয়েছে লাস্ট মিনিট রিভিশন সিরিজ, যেটা লাস্ট ইয়ারে করেছিলাম। লাস্ট মিনিট রিভিশন সিরিজ এবং র্যাপিড রিভিশন সিরিজ, এই দুটো সিরিজ তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এগুলো আগে কমপ্লিট করে নেওয়ার পরে যদি তোমার কাছে টাইম থাকে, তাহলে তুমি বাকিগুলো দেখতে পারো। অ্যানাটমি ফিজিওলজি কিছু ছোট ছোট টপিকের ভিডিও রয়েছে, তারপরে তোমার প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন পেপারের ভিডিও রয়েছে। তো এগুলো রয়েছে ছোট ছোট। তো এখান থেকে তোমাকে কমপ্লিট যেই 3টে সিরিজ কমপ্লিট করতে বললাম, সেটা হচ্ছে মডেল টেস্ট পেপার 2025, তারপরে বললাম তোমাকে লাস্ট মিনিট রিভিশন সিরিজ এবং র্যাপিড রিভিশন সিরিজ, এই 3টে সিরিজ কমপ্লিট করতেই হবে। এছাড়া যদি তারপরেও টাইম থাকে, তাহলে প্রি মক টেস্টের পেপার ডিসকাশনের সিরিজটা করবে এবং তারপরে বাকিগুলো করবে, ঠিক আছে? এটা আমি প্রায়োরিটি ওয়াইজ দিলাম। আর এমনি আমি হচ্ছে যে নতুন ভিডিওগুলো দিতে থাকবো কিছুদিন ছাড়া ছাড়া, সেগুলোকে তো অবশ্যই দেখে নেবে সাথে সাথে। ক্লিয়ার? এবার হচ্ছে যে তোমাদের ইউটিউব ভিডিও থেকে তোমাদেরকে কি করতে হবে, কোশ্চেন অ্যান্সার পড়তে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং তার সাথে সাথে আরো তোমার যে বই রয়েছে, টার্গেট হাই বা পিয়ার যাদব বা অন্য কোনো বই, সেখান থেকে তোমাকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে এটা রইলো তোমার থিওরি বা এমসিকিউ যাই পড়ো না কেন সেটার প্ল্যান। এবার বলি, যারা বছরের প্রথম থেকে পড়াশোনা করছো, তোমরা একটু থিওরিটা পড়ে নেবে। থিওরি তোমাদের পড়াই রয়েছে, যেই জায়গাগুলো একটু উইক রয়েছে সেই পয়েন্টগুলোকে রিভিশন করবে, করে এমসিকিউতে যাবে, এবং যেই এমসিকিউ গুলো এতদিন ধরে প্র্যাকটিস করছো, যেগুলো ভুল হয় সেগুলো আশা করছি দাগ দিয়ে রেখেছো, মার্কিং করে রেখেছো, সেগুলোকে আগে রিভাইজ করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলি, এক্সাম দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে বইয়ের পেছনে, টার্গেট হাইয়ের পেছনে কিছু ফুল টেস্ট পেপার রয়েছে, সেগুলো দিতে পারো। প্রিভিয়াস ইয়ার্স এর যে কোশ্চেন পেপার গুলো রয়েছে, সেগুলোকে 100% কমপ্লিট করবে, এবং পারলে সেগুলোতেও একবার করে পরীক্ষা দিয়ে নিও। ওএমআর শিট প্রিন্ট করে নিতে পারো, অনলাইনে পাওয়া যায়, ওএমআর শিট প্রিন্ট করে নিতে পারো, সেখান থেকে ওএমআর শিটেও 2-3টে পরীক্ষা দিয়ে প্র্যাকটিস করতে পারো। এগুলো তোমাকে করতে হবে পরীক্ষার আগে, যদি আগে না করে থাকো তাহলে সেই জিনিসগুলো করতে হবে। দেখো, এগুলোর জন্য তোমার টাইম লাগবে, তাহলে এই পড়ার টাইম থেকে থেকে কিন্তু এই টাইমগুলোকেও তোমাকে বের করতে হবে। তাহলে এখন ওই 2 ঘন্টা পড়বো বা 3 ঘন্টা পড়বো ওইভাবে হিসেব করলে হবে না। যতটা সময় কাজ করার পরে বেশি হয়ে যাচ্ছে, সেটা যেন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হয়, তোমাকে এভরিডে পড়ার জন্য দিতে হবে। আদারওয়াইজ কিন্তু প্রচুর কম্পিটিশন এই বছর। পরীক্ষা এমনিতেই 2 মাসের কাছাকাছি ডিলে হয়েছে, তার জন্য পুরো একটা ব্যাচ এলিজেবল হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য। তো সেটা মাথায় রেখে তোমাদেরকে ভাবতে হবে যে এবছর কম্পিটিশন কিন্তু ডাবল হয়ে গেছে। তো সেই মতো তোমাকে যদি নিজেকে প্রিপেয়ার করতে হয়, তাহলে পরিশ্রম করতেই হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তাই না? তাহলে যে সব থেকে ভালো যোগ্য হবে সেই চান্স পাবে, তাহলে সেই জন্য নিজেকে যোগ্য করতে হবে। তাহলে তার জন্য প্রিপারেশন ভালো করে করতে হবে, ঠিক আছে? এবারে বলি, মক টেস্ট যদি দিতে চাও, আমার চ্যানেলে ফ্রি মক টেস্ট হয়েছে বছরের শুরু থেকে। অনেকে দিয়েছো, অনেকে দাওনি। এখন একটা নতুন অল সাবজেক্টের মক টেস্ট রয়েছে, যেটা 14th সেপ্টেম্বরে হবে। তো তোমরা যারা আগে পরীক্ষা দাওনি, তোমরা চ্যানেলে, এখানে একটা আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপটাতে জয়েন হয়ে যেও। সেই গ্রুপের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে তোমরা পরীক্ষাটা দিতে পারবে এই পার্টিকুলার ডেটে। 14 তারিখে এক্সামের লিঙ্ক দেবো, রেজাল্ট 19 তারিখে দেবো। তাহলে 19 তারিখের আগে 18 তারিখ অব্দি তোমরা 14 থেকে 18 তারিখ অব্দি পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার? আরেকটা মক টেস্ট পরীক্ষার আগে প্ল্যান করব, যেটা তোমাদের ফাইনাল 19 তারিখে এক্সাম আছে তার আগে প্ল্যান করা হবে, এবং সেটাও তোমাদেরকে ইনফর্ম করে দেবো যে আরেকটা ফ্রি মক টেস্ট হচ্ছে। আর বছরের শুরু থেকে যে সমস্ত সাবজেক্ট ওয়াইজ টেস্টগুলো হয়েছিল, সেই সমস্ত সাবজেক্ট ওয়াইজ টেস্টগুলো আমি এক জায়গাতে দিয়ে দেবো, যাতে তোমরা সেখান থেকে আরো একবার করে পরীক্ষা দিতে পারো। ক্লিয়ার? তাহলে তোমাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। এবার হচ্ছে যে ডেলি প্র্যাকটিস কিভাবে করবে। ডেলি প্র্যাকটিসেরও একটা প্ল্যান রয়েছে।
টেলিগ্রামে আমার একটা চ্যানেল রয়েছে যেখানে আমরা কিছু কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। মানে এভরিডে এখন হয়ে ওঠে না, কারণ শিডিউল ভীষণ বিজি হয়ে গেছে, সেই কারণে আমি এভরিডে করতে পারি না। কিন্তু প্রচুর এমসিকিউজ রয়েছে ওখানে, হাজার হাজার কোশ্চেন রয়েছে। তো সেই জায়গাতে আমি শুরু করছি আবার আজ থেকে নয়, আগামীকাল থেকে স্টার্ট করছি। মানডে থেকে আমি অলরেডি গ্রুপে নোটিশ দিয়েছিলাম যে মানডে থেকে স্টার্ট করবো অ্যানাটমি ফিজিওলজি মেডিকেল সার্জিক্যাল নার্সিং। তো সেখানে আমরা এক সপ্তাহ এক একটা সাবজেক্ট কভার করব। তো প্রথম সপ্তাহটা অ্যানাটমি ফিজিওলজি মেডসার্চ রেখেছি। তোমরা যদি ওই সাবজেক্টটা পড়তে থাকো ওই উইকে, তাহলে ওটা থেকে তুমি প্র্যাকটিস করতে পারো যে আমি ওখানটা থেকে কিছু কোশ্চেন মিসলেনিয়াস দেবো, তুমি তোমার পড়া মতো সেখানটা তুমি অ্যান্সার করবে বা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে তোমার ডেলি প্র্যাকটিসের ব্যবস্থাও হলো, সাবজেক্ট ওয়াইজ ফুল টেস্টের ব্যবস্থাও হলো, আর ফুল মানে অল সাবজেক্টের যে টেস্ট সেটার ব্যবস্থাও হলো। এরপরেও যদি মনে হয় যে না আরো টেস্ট দিতে হবে, তার জন্য পেড মক টেস্ট সিরিজ রয়েছে, পোস্ট বেসিকের আলাদা, এমএসসির জন্য আলাদা। তো যাদের মনে হচ্ছে যে এই টেস্টে আমার হবে না, আরো বেটার কিছু চাই, তারা এটাতে যেতে পারো। 499 প্রাইস রয়েছে, এবং পোস্ট বেসিকের জন্য 8টা টেস্ট রয়েছে, এমএসসির জন্য 6টা টেস্ট রয়েছে ফুল সিলেবাসের, এবং এটা তোমার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে যেরকম টাইপের কোশ্চেন হয় সেই প্যাটার্নকে মাথায় রেখে করা হয়েছে। তো যাদের মনে হচ্ছে যে ওগুলোতে হবে না, তোমরা এটাতে যেতে পারো। আদারওয়াইজ প্রি প্ল্যানের মধ্যে প্রচুর কিছু রয়েছে যেখান থেকে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। ক্লিয়ার? এরপর বলি, পরীক্ষার আগের এই টাইমটা ভীষণই ক্রুশিয়াল। কোনো নতুন টপিক, কোনো নতুন জিনিস এখন এই সময় পড়তে যেও না। যা পড়েছো এতদিনে সেইগুলোকে রিভিশন করতে থাকো। রিভিশন যত বেশি করবে, যত বেশি করে তুমি প্র্যাকটিস করবে, যত বারবার করে পরীক্ষা দেবে, তত তোমার কিন্তু প্রিপারেশন ভালো হবে। আর পরীক্ষার হলে বসে পরীক্ষা দেওয়া, বাড়িতে বসে পরীক্ষা দেওয়া একদমই সমান না হলেও অনেকটা কাছাকাছি যায়। তো সেই জন্য পরীক্ষা দেওয়ার অভ্যেসটা অবশ্যই করবে। 3টে 4টে টেস্ট হলেও ফুল টেস্ট দেওয়ার চেষ্টা করবে বাড়িতে বসে ওএমআর সিটে। তাহলে কি হয়, পরীক্ষার একটা ওই হয় না যে পরীক্ষায় বসে যে প্রিপারেশন নেওয়া, পরীক্ষায় বসে ওই সময় মাথা কাজ করা, সেই জিনিসটা অনেকটা তৈরি হয়, আমাদের ব্রেনটা একটুখানি ট্রেন হয়ে যায়। ঠিক আছে, তো সেটা মাথায় রেখো। তো এই রইলো তোমাদের জন্য প্ল্যান, পুরোটাই ফ্রি প্ল্যান। এবং পুরো এক্সাম অবধি আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকা, তোমাদেরকে হেল্প করার। এবং তোমরা সারা বছর অনেক পরিশ্রম করেছো, পরীক্ষার জন্য এতদিন ওয়েট করেছিলে, তার জন্য ভীষণভাবেই মানসিকভাবে অনেকটাই গ্যাপ হয়ে গেছে, মেন্টালি অনেকটা স্ট্রেংথ গেছে তোমাদের। তো পড়ার গ্যাপটা যেটা হয়ে গেছে সেটাকে ফিল আপ করে নিতে হবে এই টাইমের মধ্যে। তো ফলো করতে থাকো, চ্যানেল ফলো করতে থাকো, টেলিগ্রাম ফলো করতে থাকো। যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেল সাবস্ক্রিপশন করো, ডেসক্রিপশনে যাও, সেখানে দেখো টেলিগ্রামের লিঙ্ক রয়েছে। যদি কিছু না পাও তাহলে মেসেজ করো, এখানে কমেন্ট করো, করলে আমি করতে পারবো। আর একটা জিনিস বলে রাখি, যারা এমএসসি রয়েছে, এই যে সমস্ত ফ্রি মক টেস্ট গুলো রয়েছে সেগুলো বেসিক্যালি পোস্ট বেসিক এমএসসি একসাথে মিলিয়ে রয়েছে। তো এমএসসির জন্য যে পার্টিকুলার 3টে আলাদা সাবজেক্ট রয়েছে, এডুকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এবং রিসার্চ, সেটার কোনো টেস্ট নেই। তো তোমরা কতজন এমএসসি স্টুডেন্ট রয়েছো যারা পরীক্ষা দিতে চাও, যদি কেউ থেকে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি সেই বুঝে একটা টেস্ট প্ল্যান করতে পারবো। তো এটা অ্যাজ পার রিকোয়ারমেন্ট, তোমাদের কতজন স্টুডেন্ট রয়েছে সেটা দেখে আমি করব। মিনিমাম একটা স্টুডেন্ট না হলে পরীক্ষা নেওয়া যায় না। তো সেটার কথা মাথায় রেখে তোমরা যদি বলো যে পরীক্ষা হবে, মানে পরীক্ষা দিতে চাও, তাহলে সেটা আমি অ্যারেঞ্জ করতে পারি। তো তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও। আর টোটাল প্ল্যানটা তোমাদের কেমন লাগলো, এবং এই প্ল্যান থেকে তোমাদের কোনো উপকার হবে কিনা, বা তোমাদের এটার প্রয়োজন আদৌ আছে কিনা, এটা না হলেও চলবে, সেটা আমাকে জানিও। তাহলে আমি সেই মতো অ্যাকর্ডিংলি প্ল্যান করবো। ঠিক আছে, তো চেষ্টা করব তোমাদের সাথে থাকার, তোমাদেরকে হেল্প করার সমস্ত রকম ভাবে, যাতে পরীক্ষা অবধি তোমরা একটা সাপোর্ট এখান থেকে পাও। তো দ্যাটস অল ফর টুডে। তোমরা পড়াশুনো শুরু করে দাও আজ থেকেই, আর একদমই টাইম নষ্ট করো না। পুজোর সময়টাতে শুধু পুজোর 4টে দিন বা 3টে দিন ছুটি নিও, বাকিটা কিন্তু তোমাদের জন্য এবছরই দুর্গাপুজোটা নয়। তোমরা পরের বছর দুর্গাপুজোতে মজা করো, এবছর কালী পুজোতে মজা করো। ঠিক আছে, তাহলে দুর্গাপুজোর কটা দিন, 2-3টে দিন বাদ দিয়ে বাকিটা কিন্তু তোমাদেরকে একটু পড়াশুনো করতেই হবে। ঠিক আছে, আর পুজোর প্রচুর ছুটি তোমরা পেয়ে যাচ্ছ, মানে পুজোর সময় যে ছুটিগুলো, যারা চাকরি করছো, গভর্নমেন্ট এমপ্লয়ি, তোমাদের পুজোর প্রচুর ছুটি আছে, সেই ছুটিগুলোকে পরীক্ষার আগের টাইমটাতে নিয়ে নেওয়ার চেষ্টা করবে, যাতে ওই সময়টাকে কাজে লাগাতে পারো, ওই সময়টায় পড়াশোনাটা করতে পারো। ঠিক আছে, এইটুকুই বলবো। আর একদমই টেনশন করবে না, চিন্তা করবে না কি হবে কি হবে, এইসব নিয়ে ভাববে না একদমই। একদমই প্ল্যান করে সুন্দর করে এগোতে থাকো, আস্তে আস্তে ছোট ছোট স্টেপে এগোতে থাকো, ছোট ছোট করে প্ল্যান করো এবং সমস্তটাকে এক্সিকিউট করার চেষ্টা করো। টেনশন করলে, চিন্তা করলে কিন্তু আলটিমেটলি পারফরমেন্সটা আরো খারাপ হয়ে যায়। ঠিক আছে, তো এটা মাথায় রেখো। আর কিছু না, ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো এবং শরীর সুস্থ রাখো। থ্যাংক ইউ।
বাই।